আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নাজরিন, আমার ভাই বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাই আপনাদের কাছে আমি নিয়ে এসেছি ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু। এই আল্লাহু শব্দটাকে আপনি নিজের আমলের মধ্যে নিয়ে আসতে গেলে পরে আশা করি আপনি যেই মকসদে, যে উদ্দেশ্যে, যে নিয়তে আপনি এই ইয়া আল্লাহুকে পড়বেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার 40 দিন কাটবে না। ইনশাআল্লাহুল আজিজ আপনার সেই উদ্দেশ্য, মনের আশা পূর্ণ হবে। তাই এই আপনি যেই নিয়তে করবেন, যেমন হয়তো আপনার বাড়িতে জাদুটোনা টোটকা করে দিয়েছে, সে জাদুটোনা টোটকাকে দূরে করার জন্য, বা আপনার বাড়িতে বন্দিশ লাগিয়ে দিয়েছে বা দোকানে বন্দিশ লাগিয়ে দিয়েছে, সে বন্দিশকে দূরে করার জন্য, বা আপনার পিছনে দুশ্মন লেগে আছে, আপনি সেই দুশ্মনকে ধ্বংস করার জন্য বা দুশ্মনের হাত থেকে বাঁচার জন্য আপনি এই ইয়া আল্লাহর আমলটা অবশ্যই করবেন। তাহলে যদি আপনার বাড়িতে অসুখ বিসুখ হয়ে থাকে বা আপনার বাড়িতে কোনো বালা মুসিবত এসে থাকে, সেই বালা মুসিবতকে দূরে করার জন্য ইয়া আল্লাহ শব্দটাকে আপনি আমলের মধ্যে নিয়ে আসতে পারেন। সেই ইয়া আল্লাহর আমল কিভাবে করবেন, আপনি নতুন চাঁদ যে উঠবে, সেই নতুন চাঁদ ওঠার পরে যে সর্বপ্রথম আপনার জুম্মার দিন আসবে, সেই জুম্মার দিন থেকে আপনাকে এই আমলটা করতে হবে। তাই আমল করার সময় আপনাকে কোনো পরহেজ করতে হবে না। যেমন হয়তো অন্য ভিডিওতে আছে যে আপনাকে মাছ, গোস্ত এগুলো খেতে হবে না। এই সমস্ত জিনিস কোনো নাই, আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নাই। তাহলে আপনাকে এই ইয়া আল্লাহ শব্দটা 3125 বার আপনাকে পড়তে হবে। যখন আপনি যে সর্বপ্রথম আগামী কালকে জুম্মা হবে, আপনি এই রাত্রি থেকে আপনি আরম্ভ করলেন। যেমনভাবে চাঁদ যখনই উঠবে তখনই আপনার কিন্তু আগামী কালকে সেই দিন পড়ে যায়। তাই সেই দিনকে লক্ষ্য করে আপনি জুম্মাবারের দিন থেকে আপনি আরম্ভ করবেন। এইভাবে আপনাকে 40 দিন পড়তে হবে। কিভাবে পড়বেন? এশার নামাজ পড়ার পরে একটি জায়নামাজের উপরে বসে আপনি 11 বার দরুদ শরীফ পড়বেন। আপনার যে দরুদ শরীফটা মুখস্থ আছে সেই দরুদ শরীফ পড়বেন। পড়ার পরে আপনাকে আবার পড়তে হবে ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু। অনেক মানুষ পড়ে ইয়া আল্লাহ এই শব্দ বলে, কিন্তু না, সেটা হু শব্দ দিয়ে আপনাকে ব্যবহার করতে হবে। ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু এই শব্দটা আপনাকে ব্যবহার করতে হবে। তাহলে আপনাকে 3125 বার যখনই আপনি ব্যবহার করবেন, এইভাবে আপনাকে 40 দিন করতে হবে। 40 দিন যখনই আপনার আমল পূর্ণ হয়ে গেল, তো আপনি যে উদ্দেশ্যে আপনি ইয়া আল্লাহু শব্দটাকে ব্যবহার করবেন, আপনার সে মনের উদ্দেশ্য অবশ্যই পূর্ণ হবে, অবশ্যই পূর্ণ হবে। ইয়া আল্লাহু শব্দটাকে অবশ্যই আপনি সে আমলের মধ্যে নিয়ে আসতে পারেন। অনেক মানুষ আছে যে কয়েকদিন আমল করলো, আপনার সে কাজটা সম্পূর্ণ হলো না, আপনি তখন সেই মানুষটা কিন্তু আমল করা ছেড়ে দিল। এই রূপ কিন্তু আপনার আমল পূর্ণ হবে না। অতএব আপনাকে যখন আমল করবেন, তো আপনার 40 দিন আপনাকে আমল লাগাতার করতে হবে। যেই রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের উপরে গিয়েছিলেন, আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেছিলেন, লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন সেখানে চিল্লা করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে চেয়েছিলেন। তাই এই 40 দিন যখন আপনি চিল্লা করে নেবেন, 40 দিন আপনি যখন সে আমলে বসে যাবেন, আপনার যেই উদ্দেশ্যে, যেই মকসদে আপনি আমল করবেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার পূর্ণ হবে। আপনি যদি দেখবেন এই আমলটা করার পরে কোনো পেশেন্ট যদি আপনার কাছে চলে আসে, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আপনার কানে এসে বলে যাবে যে হ্যাঁ, এই মানুষটা ওই অমুক কাজে এসেছে, বা তার শরীরে জাদু টনা টটকা করানো আছে, বা তার শরীরে কোনো অসুখ করানো আছে, সেই অসুখ হয়ে আছে। তাই এই আমলটা অবশ্যই আপনি করে নেবেন। ফি আমানিল্লাহ, খুদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।